गाड़ी का ड्राइवर देखिए ফারাক্কা ব্যারেজের উপর ৪৮ নম্বর গেটের সামনে একটি পণ্য বোঝাই লরিতে বিধ্বংসী আগুন। ঘটনার পর ফারাক্কা বাঁধ প্রকল্পের সিআইএসএফ খবর দেয় দমকল বাহিনীকে। জানা গেছে আগুনের তীব্রতা এতটাই ছিল যে ব্যারেজ সংলগ্ন ট্রেন লাইনের ওভারহেডে তার আগুন হয়ে পড়ে যায়। ফলে সকাল থেকে ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে ডাউন শাখার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তাছাড়া সড়ক পথে ব্যাপক যানজটের সৃষ্টি হওয়ায় কার্যত বন্ধ হয়ে যায় উত্তর এবং দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগ ব্যবস্থা। রাস্তায় সারি বেঁধে দাঁড়িয়ে থাকে একাধিক গাড়ি। সূত্রের খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসার ফলে দাঁড়িয়ে থাকে আগ্রা থেকে কলকাতাগামী এক্সপ্রেস ট্রেন। দমকল আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে ফারাক্কার পুলিশ প্রশাসন, সিআইএসএফের জওয়ান ও অন্যান্য পদাধিকারী। তবে ঠিক কী কারণে এই লরিতে আগুন লেগেছে তার কারণ জানা যায়নি। ফারাক্কা ব্যারেজের উপর ৪৮ নম্বর গেটের সামনে একটি পণ্য বোঝাই লরিতে বিধ্বংসী আগুন। ঘটনার পর ফারাক্কা বাঁধ প্রকল্পের সিআইএসএফ খবর দেয় দমকল বাহিনীকে। জানা গেছে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ব্যারেজ সংলগ্ন ট্রেন লাইনের ওভারহেড তার আগুনে পুড়ে যায়। ফলে সকাল থেকে ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে ডাউন শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। তাছাড়া সড়ক পথে ব্যাপক যানজটের সৃষ্টি হওয়ায় কার্যত বন্ধ হয়ে যায় উত্তর এবং দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগ ব্যবস্থা। রাস্তায় সারি বেঁধে দাঁড়িয়ে থাকে একাধিক গাড়ি। সূত্রের খবর, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে না আসার ফলে দাঁড়িয়ে রয়েছে আগ্রা থেকে কলকাতাগামী এক্সপ্রেস ট্রেন। দমকল আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে ফারাক্কা পুলিশ প্রশাসন, সিআইএসএফের জওয়ান এবং অন্যান্য পদাধিকারী। 7:20 নাগাদ ফারাক্কা ব্যারেজের 47 নম্বর গেটের সামনে একটা ট্রাকে আগুন লাগে এবং আগুন লাগাতে যে হাই টেনশন তার আছে সেখানে এবং ট্রেনও দাঁড়িয়ে যায় এবং প্রচুর জামে আমাদের স্কুল যে যারা বাচ্চারা ছিল তাদেরকে আমাদের রিটার্ন পাঠাতে হয়েছে এবং আমরা অফিসে যে 8:30 থেকে এসছি, এখন জামের জন্য আমরা ফেসে আছি, আমরা যেতে পারছি না। এখনো আপনার ফায়ার টেন্ডার এসএনটিপিসি থেকে এবং সেই অগ্নি নির্বাপনের কাজ চলছে। এখনো পর্যন্ত তো আগুন নিয়ন্ত্রণে আসেনি। এখন অব্দি আগুন নিয়ন্ত্রণে আসেনি, এখনো ফায়ার টেন্ডার কাজ চলছে। এখন এই আগুনের দিকে আগুন লাগার পরে রেলের একটা যোগাযোগ দিচ্ছি। হ্যাঁ, এখনো দেখছি যে একটা ট্রেন দেখছি দাঁড়িয়ে আছে এখন, এবং ট্রেনের যে রেলের যে স্টাফ তারাও এসে এবং তারাও উদ্ধার কাজের সঙ্গে একসঙ্গে হাত নিয়েছে। এই আগুন লাগার পরে কতটা মানুষের সমস্যা হচ্ছে যারা যাতায়াত করছে? এখানে আগুন লাগার পরে হাজার হাজার মানুষের অবস্থা, যারা স্কুল স্টুডেন্ট বেসিক্যালি তারা জামে পড়ে আছে এবং যারা পরীক্ষার্থী আছে তারা পরীক্ষার্থী তারা যেতে পারছে না এবং যাদের ট্রেন আছে ট্রেনের টিকিট ছিল তারাও ট্রেনে যেতে পারছে না এবং প্রচুর বিভ্রান্তির মধ্যে সবাই পড়ে আছে, প্রচুর নাজেহাল অবস্থা। আপনি কতক্ষণ ধরে আটকে রয়েছেন? আমি তো ঘন্টাখানেক থেকে আটকে পড়েছি, আমরা যেতে পারছি না অফিস থেকে। পায়ে হেঁটে আমরা কোনো রকম ব্যারেজ ক্রস করে তারপর অফিস যাবো। गाड़ी
গাড়ি